এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলতো? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানুয়ারিতে পালন করা হয়। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে ইবাদত করতে। লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পরিপূর্ণ। ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। এই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, এগুলোকে বলে আইয়ামুল বীর, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতটাও পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিষ্ণুনবী থাকতেন। এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিলেন, তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সংসার করতে পারেন। তো মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফু মিন শাবানের, ওই রাতে তিনি বিষ্ণুনবীকে খুঁজে পাচ্ছেন। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেল, বিষ্ণুনবীর খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরের বাইরে বিষ্ণুনবীর জুতা নেই। পরে বাকি আরকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে বলে, ওখানে যেয়ে দেখলেন বিষ্ণুনবী হাত তুলে ইবাদত আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন। অনেক লম্বা কথা। তখন বিষ্ণুনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। তারা দিনের সাথে এভাবেই বলতেন। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ যখন তৈরি করে তখন ভাগ্য নির্ধারণ করে দেন, কিন্তু 6 কুলের রাত্রে আবার ভাগ্য লেখা হয়। এটা কোন ভাগ্য? কোরআন হাদিস কি বলে সঠিকভাবে জানাবেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শুনেন, ভালো এবং মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মানুষের যখন রূহটা তৈরি করে আল্লাহ তাআলা আপনারা যে দুনিয়ায় পাঠিয়েছেন, তার আগেই ভাগ্য লেখা হয়। আল্লাহ যে ভাগ্য পরিবর্তন করেন, ভাগ্য পরিবর্তন করার দ্বারা উদ্দেশ্য এটা না যে লিখিত ভাগ্য পরিবর্তন করেন, যেটা আপনার নামে লেখা আছে সেটা সেইভাবে লেখা থাকে। তবে হ্যাঁ,
দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটে। আর এখানে যে বলা হয়েছে 6 কুলের রাত্রে আবার ভাগ্য লেখা হয়, 6 কুলের রাত্রে, এই কথাগুলো আসলে অথেন্টিক না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এটা একটা দলিল যে শবে কদরের রাত্রে অথবা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। পরিবর্তন মানে কি? আরে যেটা ভাগ্য লেখা আছে ওই ভাগ্যটা ওইভাবেই আপনার লেখা ছিল। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দিলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এটা ইখতিয়ার কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 2 নাম্বার, আসসালামু আলাইকুম, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া ঠিক কিনা? হালুয়া রুটি শবে বরাতে কেন আপনি খান? বাংলাদেশে দলিল কি জানেন? বাংলাদেশে দলিল হচ্ছে নবীজির দাঁত ভেঙে গেছিল, পরে নবীজি শক্ত খাবার খাইতে পারতো না, তাই হালুয়া রুটি খাইছে। তো আপনার দাঁত ভাঙছে কেডা? কথা বলে না। আপনার দাঁত তো ঠিকই আছে, দাঁত তো মাইনি ধার দিয়ে একেবারে গোস্ত ছিঁড়ে খান, তা আপনি হালুয়া রুটি খান কেন? অথেন্টিক না। শবে বরাত বলতে রাত্রি আছে, রাত্রি আছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেই রাত্রে কান্নাকাটি করতে, দোয়া করতে, এবং ওই রাত্রি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। দিনের বেলায় রোজা রেখেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন। কিন্তু হালুয়া রুটির একটা দলিলও আপনি দেখাইতে পারবেন না। এটা উপমহাদেশে প্রচলিত একটা বিষয়। আমরা এই হালুয়া রুটি থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার যদি বলেন যে হুজুর হালুয়া রুটি কি খাওয়া জায়েজ নাকি না জায়েজ? খাওয়া হালাল, যে কোনো দিন খান, কিন্তু ওই দিনেই খাইতে হবে এরকম দিবস ইসলামে নেই। বুঝাইতে পারছি? এখন আপনি বলবেন যে হুজুর তাহলে আমার বাপ দাদা কি ভুল করেছে? বাপ দাদা অনেক কিছু করেছে, আগে আমরাও করেছি। আমার বাড়িতেও হালুয়া রুটি হয়েছে যখন ছোট ছিলাম, কিন্তু যখন বুঝতে পেরেছি যে এগুলো তো অথেন্টিক না, এরপর আর জীবনেও কেউ করে নাই। আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ 40 3 দিনে এক সময় মানুষ খাইছে ভাই। বাপ মারা গেছে, বাপের ঋণ পরিশোধ করে নাই, কিন্তু 4টা গরু নিয়ে এসে 4 দিনে, আর মানুষজন দাঁতে ধার দিছে সকাল থেকে, আজকে ছিড়মু। বুঝেন নাই? যেখানে নবীজি বলছে মানুষ মারা গেছে, শোক সন্তপ্ত পরিবার, ওর কাছে খাবার নিয়ে যাও, আর আমরা দাঁতে ধার দিয়ে যা খাইতাম। বাপের ঋণ